আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত হাজিরিন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা সবার মাঝে পৌঁছে দিতে চাই, যে কথাগুলো শোনার পর আমরা নিজেকে এবং অন্যদেরকেও দোয়ার মাধ্যমে যেভাবে পারি সেভাবে যেন আমরা ভালো চলতে পারি এবং বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করেন। ওমান প্রবাসীতে একটি দুর্ঘটনা আমার এক প্রিয় মানুষ, কাছের মানুষ, তিনি বর্ণনা করেছেন। এই কথাগুলো শোনার পর আমি নিজেও খুব বিনয়ী হওয়া ছাড়া কোনো ভাষা থাকে না, কান্না ছাড়া কোনো কিছু আসে না। তিনি শামীম নামে এক ব্যক্তি, দেশ থেকে নতুন বিবাহ করে তিনি এসেছেন এবং তার একটি মেয়ে কিংবা ছেলে হয়েছে, সেটা আর দেখা হয়নি। বন্ধুবান্ধবের তালে পড়ে টাকার পয়সার জন্য, টাকার মোহনায় পড়ে তিনি একটি ভুল কাজ করতে বাধ্য হয়ে গেলেন। অথচ তিনি নামাজি ছিলেন, তিনি ভালো লোক, নেশাদ্রব্য কোনো এরকম কোনো কিছু খাওয়া দাওয়া এগুলোর মধ্যে নাই। কিন্তু বন্ধুর তালে পড়ে বন্ধুকে হেল্প করতে গিয়ে কিছু হাদিয়া তোহফার জন্যে তিনি নেশা জাতীয় কোনো কিছু জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে গিয়ে ওমান সিআইডি হাতে তিনি ধরা পড়েন। থানায় থেকে জেলখানায় চলে গেল। জেলখানায় 10 বছরের জন্য তার সাজা হয়ে গেল। এখন তার কান্না ছাড়া, তার এই ব্যথা বেদনা, তার এই দুঃখ, তার যে কত কষ্ট, তার যে সময়গুলো যাচ্ছে, সে নিজেই বুঝবে, সে নিজেই জানে যে তার কত কষ্ট যাচ্ছে। এখানে তার নতুন স্ত্রী, তার ছেলে মেয়ে এবং পিতামাতা, ভাই বোন, প্রত্যেকের একটা দায়িত্ব থাকে। যারা ইনকামের চোজে পড়ে যায়, ইনকাম করে, প্রত্যেকের একটা দায়িত্ব ফ্যামিলি চালানো। আরও কত কিছু দায়িত্ব থাকে বড় বড়, সেগুলোকে দেখাশোনা করা। তো কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, বন্দী হয়ে যায়, মানুষে পঙ্গু করে ফেলে, বিচার আচারের মাধ্যম দিয়ে মানুষ পঙ্গু হয়ে যায়, সঠিক বিচার না পাওয়ার কারণে মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে যায়, মানুষ গুম হয়ে যায়, মানুষকে কত ধরনের আঘাত করে ফেলে। তো এই অ্যাক্সিডেন্ট এবং বিপদ আপদ, মরে গেলে সেটা মরে গেলে সেটা একটা ভিন্ন। মরে না গিয়ে যদি তার কষ্ট পেয়ে এই জীবনগুলো নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে তার ওই জীবন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো, যেটা মানুষে বলে। তবে রাখে আল্লাহ মারেকে, হায়াত থাকলে কেউ তো আর মারতে পারে না, কেউ মেরেও ফেলতে পারে না। কিন্তু আমাদের চরিত্রের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের লোভনীয়র কারণে যখন আমরা বিপদে পড়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব, আমাদের তখন আসে শুধু আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে কি, যে কোনো একটা কাজ করার আগে, শুরুতে এবং কাজ করা লাগবে এরকম কোনো মোহনা যদি আমরা পড়ে যাই, অথবা কোনো কাজ এরকম উপস্থিত হয়, আগে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া এবং আল্লাহ তাআলার কাছে ওই নামাজের মাধ্যমে চাওয়া, আল্লাহ এই কাজ করতে গেলে তো আমি বিপদে পড়ে যাব, আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করে দেন, আমাকে এর চেয়ে ভালো উন্নত একটা উত্তম কাজ দান করুন। এবার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, তাহলে আল্লাহ তাআলার অবশ্যই সেখানে রহমত হবে। এখন 10 বছর যে সাজা হয়ে গেল, এই যে যন্ত্রণা, এই যে কান্নাকাটি, এখন শুধু আল্লাহকে আমরা সবাই ডাকতেছি, তাহলে এই বিপদের সময় এখন আমরা কোথায় যাব? 10 বছর আরব দেশের মধ্যে সাজা হয়ে গেলে, এক দেশ থেকে অন্য দেশে যদি কারো বিপদগ্রস্ত হয়ে যায়, বন্দিদশা হয়ে যায়, কারোর সাথে সাক্ষাৎ করা, আত্মীয় স্বজনের সাথে কথা বলা, কোনো একটা সুযোগ সুবিধা গ্রহণ করা, এগুলো আর কোনো কিছু হয় না। যে দেশের মানুষ, সে দেশে যদি জেলবন্দি হয়ে যায়, কোনো একটা বিপদগ্রস্ত হয়ে যায়, দেখাশোনার মাধ্যম দিয়ে, একটা সাক্ষাতের মাধ্যম দিয়ে একটা সুযোগ সুবিধা থাকে, কোনো একটা ফয়সালা থাকে। কিন্তু এক দেশের মানুষ আরেক দেশে কোনো রাস্তায় থাকে না। আল্লাহর তাআলার যদি অশেষ করুণা হয়, দয়া মায়া হয়, তাহলে ভাই বন্ধু থাকলে, দেখাশোনা করলে, তাহলে সেটা তো আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করতে পারি? এই বিপদের সময়, মহাবিপদের সময় বাঁচার জন্য কি করতে পারি? কিছু আমলিয়াতের কাজ আছে। তো আমরা তখন বেশি বেশি নামাজ পড়ব। তো মূল কথায় চলে যায় যে জেলবন্দি থেকে, সমস্ত কঠিন বিপদ আপদ মুসিবত থেকে, যে কোনো কঠিন মুসিবত থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা অজু করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ব। তারপর নামাজ পড়ার পর যেভাবে সূরা পড়তে পারি সেভাবে সূরা পড়ব। পড়ার পর শুরুতেও এবং শেষেও দোয়া এবং দরুদ ইস্তিগফার ঠিক রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এভাবে 3 বার 5 বার যে যতবার পড়ি। এরপর বলবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া আরহামার রাহিমিন। 3 বার বেশি পড়া যাবে, বেজোড় আমরা বেশি বেশি পাঠ করব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া আরহামার রাহিমিন। এভাবে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যে যতবার পড়তে পারি এতবার পড়ে দোয়া প্রার্থনা করব। দোয়াগুলো করার সময় 2 হাতগুলো উপরের দিকে আমরা তুলে দিব, দাঁড়িয়ে হোক এবং যে কোনো সময় নামাজের মাধ্যমে হোক 2 হাতগুলো উপরের দিকে তুলে দিয়ে এগুলো আমরা পাঠ করব। তো ইসমে আজম দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, ওই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সূরা নিসার মধ্যে একটি আয়াত আছে, 75 নম্বর আয়াত। এই আয়াতটা মোনাজাতের মাধ্যমে হোক, যে কোনো সময় হোক, মুখস্থ থাকলে অথবা মুখস্থ না থাকলে দেখে দেখে হোক, যে কোনো জায়গায় কোরআন খুলে সূরাতুন নিসা 75 নম্বর আয়াতটা আমরা বেশি বেশি পাঠ করব। এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আবার বলছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তো এই আয়াতটা বেশি বেশি পড়ে আমরা দোয়া প্রার্থনা করব। কোনো ব্যক্তি যদি হাতের মধ্যে শিকল ফড়া আছে, বেরি লাগানো আছে হাতে পায়ে, অথবা আমরা যে ঘরে বন্দী হয়ে থাকব সেই ঘরের দরজায় 111 বার সূরাতুল ফাতিহা, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা 111 বার আমরা ফড়ে যদি শিকলের উপরে ফুঁক দিই, 3টা ফুঁক দিই এবং মোনাজাতের মতো করে হাতের মধ্যে ফুঁক দিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিই, এইভাবে কাজটা যদি আমরা করতে থাকি আল্লাহ তাআলার অশেষ খাস রহমত হবে এবং জেলবন্দি থেকে অতি সত্বর তাড়াতাড়ি তিনি মুক্তি হবেন, বন্দি থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। তো আমরা এই আমলগুলো করব যেন আমরা তাড়াতাড়ি এই বন্দি দশা থেকে যেন মুক্তি পেতে পারি। তারপর হচ্ছে কি, আরও সুন্দর সুন্দর সিফতি নাম আছে, সেটা আমরা বেশি বেশি পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল হাকিম। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহুল কাদিরুল মুকতাদিরু, লা ইলাহা ইল্লাল্লাহুল কাদিরুল মুকতাদিরু, লা ইলাহা ইল্লাল্লাহুল কাদিরুল মুকতাদিরু, লা ইলাহা ইল্লাল্লাহুল কাউইয়ুল মাতিন, লা ইলাহা ইল্লাল্লাহুল কাউইয়ুল মাতিন, লা ইলাহা ইল্লাল্লাহুল কাউইয়ুল মাতিন, লা ইলাহা ইল্লাল্লাহুদ দারুন নাফিউ, লা ইলাহা ইল্লাল্লাহুদ দারুন নাফিউ, লা ইলাহা ইল্লাল্লাহুদ দারুন নাফিউ। এই ইসমে আজমগুলো আমরা শিখে শিখে ফড়ে ফড়ে আমরা যখন দোয়া প্রার্থনা করব, আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে মুক্তি হওয়ার রহমত পেয়ে যাব ইনশাআল্লাহ আজিজ। আমরা যে কোনো সময় যে কোনো মুসিবতে যখন পতিত হব, এই দোয়া জিকির নামাজ পড়তে পারি অথবা নামাজ পড়তে না পারি, যার যে অবস্থায় সুযোগ সুবিধা থাকে আমরা এই অবস্থাগুলো আমলগুলো করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জীবদ্দশা থেকে মুক্তি পাব। তো আমার এই কথাগুলো শোনার পর থেকে অবশ্যই কথাগুলো যদি ভালো লাগে থাকে আপনারা সবাই সবার মাঝে শেয়ার করবেন এবং আমরা যেন কথাগুলো শুনে বুঝে শুনে আমল করতে পারি এবং কামিয়াব হতে পারি। যে ব্যক্তি শুনে আমল করে চলবে সে ব্যক্তি অবশ্যই কামিয়াব হতে পারবে। যে ব্যক্তি আমল করবে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে সে ব্যক্তি অবশ্যই কামিয়াব হতে পারবে। আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়াতে কামিয়াবি দান করবেন। আর যে সমস্ত জিকিরের কথা বলছি, আশ্রয় প্রার্থনার কথা বলছি, অবশ্যই আল্লাহ তাআলা তাকে অবশ্যই উদ্ধার করবেন এবং তাকে হেফাজত করবেন, তাকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।